বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করে। এটা যদি না হয় তাহলে এই নির্বাচন হবে না। এই নির্বাচন অতীতে যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি ওই রকমই নির্বাচনে একটা হইতে পারে, যার আলামত আপনারা 2014-তে দেখেছেন, 2018-তে দেখেছেন, 2024-এ দেখেছেন। এই উপদেষ্টা পরিষদকে আমরা সহযোগিতা করতে হবে যাতে এই সমস্ত বাজে জঞ্জাল, যে সমস্ত লোকেরা শাসন ব্যবস্থাকে মানে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত খারাপ লোকেরা জায়গা দখল করে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে 2024 সালের 5ই আগস্টে যে বিপ্লব হল, পতিত সরকারের শোষণ, জুলুম, অত্যাচার, নির্যাতন যা কিছু ছিল তার প্রতিবাদে ছাত্ররা আন্দোলন শুরু করে এবং আলহামদুলিল্লাহ দেশের জনগণ, শুধু ছাত্ররাই করেছে তাই নয়, শিক্ষকেরাও সেদিন ঝাঁপিয়ে পড়েছে, পুরুষ ঝাঁপিয়ে পড়েছে, মহিলারা বের হয়েছে, শ্রমিক বের হয়েছে, এমনকি ঘরের মহিলারা যারা ছোট বাচ্চা নিয়ে তারাও কিন্তু সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আপনার মনে আছে, আমি গেছিলাম সেই বাচ্চাটাকে দেখতে, 1.5 বছরের একটা শিশু, তার মা গুলি লেগে সেখানেই মারা গেছে। পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ভাই তিনি গিয়েছিলেন সেখানে। সেই বাচ্চাকে দেখার পরে সিদ্ধান্ত দিয়েছেন যে এই ছেলেটা যতদিন এটা প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত এই শিশুটা অন্যের মুখামুখি থেকে মানে নিজের পায়ে দাঁড়াতে না পারবে, ততদিন পর্যন্ত এই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী পালন করবে। আলহামদুলিল্লাহ। এটা শুধু একটা ঘটনা নাই, অনেক ঘটনাই আছে। প্রতিটা শহীদ পরিবারে 2 লক্ষ করে টাকা এককালীন জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়ে সেখানে দিয়েছে। এরা কারা? এরা ওই সমস্ত লোক যারা জীবন দিয়ে এই দেশের সত্যিকার স্বাধীনতাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এই আন্দোলন শেষ হয়েছে বলে আমরা মনে করি না। এই আন্দোলন সবেমাত্র শুরু হয়েছে। মানুষের মুক্তির আন্দোলন ততক্ষণ পর্যন্ত বাস্তবায়িত হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সেই ঘোষণা অমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যতক্ষণ পর্যন্ত দেশ, জাতি এবং রাষ্ট্র আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের মুক্তি অর্জন কিছুতেই সম্ভব না। আর সেজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইনকে বিজয়ী করার জন্য তিনিও আন্দোলন শুরু করেছেন। আমি সে কথায় আসছি, তার আগে আর একটা কথা বলতে চাই। সেটি হলো আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করলেন তার সম্পর্কে তিনি স্পষ্টভাবে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য, অর্থাৎ আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ তাআলা এদের সৃষ্টি করেছেন। ইবাদতের ডেফিনেশন বলতে গিয়ে একজন বলেছেন, ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ, মানুষকে মানুষের গোলামি থেকে উদ্ধার করে আল্লাহর গোলামির দিকে ফিরিয়ে আনাই হচ্ছে সত্যিকার ইবাদত। আজকে মানুষ যদি মানুষের গোলামি না করত তাহলে এত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ হতো না। যুগে যুগে নবী রাসূলগণ এই কাজের জন্যই, অর্থাৎ মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করে আল্লাহর গোলামে পরিণত করার জন্য সংগ্রাম করে গেছেন, আন্দোলন করে গেছেন। অনেক নবী জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন, দ্বিখণ্ডিত হয়ে গেছেন। অনেক নবী সারা জীবন জেলের মধ্যেই জীবন কাটিয়েছেন। অনেক নবী জেল খেটেছেন, কষ্ট করেছেন। তাদের কারণই ছিল, টার্গেট ছিল একটাই, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আর আমরা সবাই আল্লাহর, বাংলাদেশও আল্লাহর, অতএব বাংলাদেশে আইন চলবে আল্লাহর। একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। এই ইসলামকে বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কাজ চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং
পড়ার পাশাপাশি কোরআন পড়েছেন, ঠিক কিনা বলেন? কোরআন না পড়লে কর্মী হতে পারতেন? তাহলে কোরআন পড়েছেন আপনারা, হাদিস পড়েছেন আপনারা। কোরআন হাদিসের যে বিধানগুলো, এইগুলোকে যদি সমাজে চালু করার জন্য আপনারা সকল লোককে জাগ্রত করতে পারেন, এদেশের জনগণকে যদি ইসলামের দিকে তাদেরকে টেনে আনতে পারেন, দাওয়াত দিয়ে তাদেরকে কনভিন্স করতে পারেন, আমার বিশ্বাস বাংলাদেশ মানুষের বিধানকে আর চাইবে না। আগামী দিনে তারা শুধুমাত্র ইসলাম এবং কেবলমাত্র ইসলামী জীবন বিধানকে তারা পছন্দ করবে। প্রিয় ভাইরা, আমি এই কথাগুলো বলার পরে আর দুটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নম্বর কথা হচ্ছে যে উপদেষ্টা সরকার এখন গঠিত হয়েছে। উপদেষ্টা সরকারের একটি মাত্র কাজ, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রস্থান করা। এটা ইউনিভার্সাল ট্রুথ, এটাই কাজ তাদের, অন্য কোনো কাজ না। কিন্তু এখানে কাজ আর একটা হয়ে গেছে। কাজটা কি? আপনি যে নির্বাচন করবেন, সেই নির্বাচন যদি দেশে সেই ব্যবস্থাটা থাকে তাহলে তো নির্বাচন করবেন। যদি নির্বাচন ব্যবস্থা না থেকে থাকে তাহলে ব্যবস্থাটাকে আগে চালু করতে তো হবে। কি বলেন আপনারা? এর জন্য সংস্কার দরকার হচ্ছে। এই সংস্কারের জন্য আমরা 41 দফা বর্তমান উপদেষ্টা সরকারকে দিয়েছি এবং সংক্ষিপ্ত আকারে আরও দুবার দেখা করে তাদের কাছে এগুলো আমরা পৌঁছিয়েছি। আমি বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করে। এটা যদি না হয় তাহলে এই নির্বাচন হবে না। এই নির্বাচন অতীতে যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি ওই রকমই নির্বাচনে একটা হইতে পারে, যার আলামত আপনারা 2014-তে দেখেছেন, 2018-তে দেখেছেন, 2024-এ দেখেছেন। বিগত পতিত সরকার বলল যে যাবে না কোনোদিন বাংলাদেশ থেকে, খুবই অহংকার করলেন। প্রাইড গোজ বিফোর এ ফল, একটা ইংরেজি কথা আপনারা শুনেছেন, অহংকার পতনের মূল। অহংকার করলে সেটা টিকে থাকে না। আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না, আর অহংকারী লোক জান্নাতেও যাবে না, হাদিসে এটাও আছে। তো এত অহংকার করলো, শেষ পর্যন্ত অহংকার কি টিকেছে? দেখা গেল যাবে না বললো, কোথায় যে গেল কেউ টেরি পাইল না। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন শাহিদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, উনি বলছিলেন সময় এমন আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত পাবে না। শুনছেন তো আপনারা, একাধিকবার শুনে। তো ইন্দুরের গর্তে যেতে পারে না, শেষে উপর দিয়ে পালাইছে। কথা তো ঠিকই হয়েছে। এই উপদেষ্টা পরিষদকে আমরা সহযোগিতা করতে হবে যাতে এই সমস্ত বাজে জঞ্জাল, যে সমস্ত লোকেরা শাসন ব্যবস্থাকে মানে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত খারাপ লোকেরা জায়গা দখল করে আছে। আরে কল্পনা করা যায় একটা মানুষ, এটা শুনলাম বোধহয় চট্টগ্রামের আখতারুজ্জামানের ছেলে সাইফুজ্জামান বোধহয়, সম্ভবত আমি যতটুকু মানে খেয়াল করেছি, তার বাড়ি যেন বিদেশে কয়টা আছে আপনারা শুনছেন? কয়টা? হ্যাঁ, কেউ বলছে 900, কেউ বলছে 600, আল্লাহ ভালো জানেন কত। তো একটা মানুষের বাড়ি তো একটাই হওয়া দরকার, এটাই দরকার থাকে, এত দরকার নেই। এত বাড়ি করছে, তার মানে কি? এরা মানুষ নামের কলঙ্কতে পরিণত হয়েছে। এত মানুষের সম্পদ চুরি করে, ডাকাতি করে। ব্যাংকে টাকা আছে কার? জনগণের টাকা। সেই ব্যাংকের টাকা চুরি করে যে বিদেশে পাচার করা হয়েছে। ইসলামী ব্যাংকে আপনারা জানেন এটা সবচাইতে 1 নম্বর ব্যাংক। সেই ব্যাংকটাকে কিভাবে ফোকলা করে ফেলল। এরা কত বড় চোর হতে পারে, ডাকাত হতে পারে, ভাষা দিয়ে প্রকাশ করা যায়। অতীত সরকার যে হয়ে গেছে তার একজন পিয়ন বোধহয়, তারও বোধহয় বেতন 200 না কত কোটি, 400 কোটি, আমি তো ভুলে কমই বলছি, 400 কোটি টাকা। আচ্ছা, এই কথা বলতে তো লজ্জা থাকা উচিত ছিল। আর এই দায়িত্বটা কার? যার অধীনে চাকরি করে তারই তো সেটা দায়িত্ব। কিন্তু হাসি মুখে এটা বলছে যে দেখো কি ধরনের কাজ করছে। তার মানে এগুলাই তৈরি করছে। দলটাই আসলে নষ্ট দল। আমি আপনাদের কাছে সেই কথাগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে কয়েকটা বলে আমি আমার কথা শেষ করতে চাই। 1 নম্বর কথা হচ্ছে, আমি বললাম কোরআন অর্থসহ পড়বেন, হাদিস অর্থসহ পড়বেন এবং বাদ দিবেন না।
শরীর বাঁচানোর জন্য যেমন খাবার প্রয়োজন, আপনার রূহকে বাঁচানোর জন্য কোরআনের জ্ঞান প্রয়োজন আছে। কোরআনের অধ্যয়নের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, মানে কোরআনের জ্ঞান অর্জন করা, এটাকেই সত্যিকার জ্ঞান বলা হয়েছে। এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, সে পুরুষ হোক আর মহিলা। আচ্ছা, আপনাদের বাড়িতে মহিলা আছে? নাই? বিয়ে শাদী করলে তো আছে, আর না করলেও থাকবে, মা থাকতে পারে, বোন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো যে বাড়িতে আপনি আছেন সেই পরিবারের মহিলা কোরআন অর্থ সহ কি পড়ে? তা আমি কি আশা করতে পারি যে আপনারা নিজেও জান্নাতে যাবেন, পরিবারদেরকে নিয়েও, স্ত্রীদের নিয়েও আপনারা জান্নাতে যাবেন? রাজি আছেন নাকি ভালোবাসেন না? যদি ভালোই বাসেন তা আপনি জান্নাতে যাবেন, ওকে নিবেন না সাথে? আরে আল্লাহ বলছে সাথে নিয়ে যাও জান্নাতে, আমি এমনি বলছি না, কোরআন থেকে বলতে চাই। সূরা যুখরুফের 70 অফ সূরা যুখরুফ, সোনা, যুখরুফ মানে সোনা, সোনার একটা সূরা আছে, ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমিও জান্নাতে ঢুকো, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে ঢুকো, মনের আনন্দে জান্নাতে ঢুকো। তোমরা তো বলেন এখন স্ত্রীকে নেবেন কিনা সাথে? আল্লাহ বলছেন নিয়ে যেতে। আপনার মেয়ে আছে, মেয়েদেরকে তৈরি করেন, তারা জান্নাতে যাবে। যাদের মেয়ে 3টা হয়, আল্লাহ রসুল বলছেন যে জান্নাত চলে যাবে তারা। আছে না হাদিস? 2টা হলেও জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ। শর্ত হচ্ছে মেয়েদের উপরে ছেলেদেরকে কোনো প্রায়োরিটি বা প্রাধান্য দিবেন না। মনে থাকবে কথাটা ইনশাআল্লাহ। তো এখন আমি যেটা বলতে চাই, আর এদেরকে জাহান্নাম থেকে বাঁচার কথাও আল্লাহ বলেছেন, বলেন না? সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আপনাদের মুখস্থ আছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও বাঁচো, তোমার আহালকেও, পরিবার সদস্যদের, তাদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো প্রিয় ভাইরা, আপনি নিজে বাঁচবেন, পরিবারকে বাঁচাবেন। আমরা একসাথে জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। রাজি আছেন তো? তো জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে যাওয়ার টার্গেট নিয়ে আজকের এই কর্মী সম্মেলন। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনারা আমার কথাগুলো শুনেছেন, রেসপন্ড করেছেন। একটা হাদিস বলে শেষ করে দিই, মিশকাত শরীফের হাদিস। কবরে গেছে, কবরে যাওয়ার পরে এক লোক, আপনারা জানেন তো কবর আইদার পার্ট অফ প্যারাডাইস আর আইদার দি পার্ট অফ হেল, জাহান্নাম অথবা জান্নাতের একটা ঘর, টুকরা। তো কবরে যে সে জান্নাত পাইছে, কিছুদিন পরে আল্লাহ তাআলা তাকে প্রমোশন দিয়া, মানে জান্নাতের দোতলায় নিয়ে গেছে, প্রমোশন নিয়ে গেছে। সেই লোক বলছে যে আল্লাহ, এতদিন থাকলাম এমনি, এখন যে প্রমোশন হলে এত পরে, তো বুঝলাম না কোত্থেকে কি আসলো। আল্লাহ বলবেন যে তুমি দাওয়াতি কাজ করছিলা, যে লোকগুলা কোরআন পড়ে নাই, যারা নামাজ পড়তো না, যারা ভালো কাজ করতো না, তাদেরকে এই সমস্ত কাজ তুমি করতে বলেছো, কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করতে বলেছো, তারা এখন করছে। তোমার দাওয়াতের কাজের কারণে ওই লোকগুলা আমল করছে, তারা তো নেকি পাচ্ছে, টোটাল নেকিটা তোমার ভাগে আমলনামায় যোগ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি 10 জন, 20 জন, 50 জন, 100 জন ইঞ্জিনিয়ারকে আল্লাহর পথে আনেন, কালকে মরে যাবেন, পরের দিন যখন কবরে যাবেন, ওই লোকদের আমলনামার নেকি আপনার আমলনামায় চলে যাবে ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আপনাদের পরিবারের প্রতি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ অতীতের ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, এবং নেকিগুলো, গুনাহগুলোকে আল্লাহ যেন নেকিতে পরিণত করে দেন। আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত 99টা রহমত আছে, যেটা কিয়ামতে পাওয়া যাবে, ভাগ করা হবে। আল্লাহ তাআলা সেই রহমতের ভাগিদার করে একই সাথে আমরা জান্নাতুল ফিরদৌসে যাতে পৌঁছতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কাফারাতুল মজলিসের মাধ্যমে আর কথা শেষ করি, আপনারা পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।